যেহেতু যেহেতু আমাদের সাথে আমাদের মেন্টর উপস্থিত আছে, আমরা প্রত্যেকটা ব্যক্তি আমরা যে বিষয়গুলো আপনাদেরকে বললাম, যে আমরা আমাদের প্রস্তুতি নিশ্চিত করে আজকের ক্লাসটা মনোযোগ সহকারে করব। আর তাছাড়াও যে কথাটা বলবো, যে আপনারা অলওয়েজ এই বিষয়গুলোকে নিজের ব্রেনে নেওয়ার চেষ্টা করবেন, হ্যাঁ। কারণ এই খাতায় লিখতেছেন ঠিক আছে, বাট পাশাপাশি আপনি যদি ব্রেনে এই বিষয়গুলো নিতে পারেন, তাহলে ডেফিনেটলি আপনি এখান থেকে ভালো করবেন। তো আমি আর বেশি কালক্ষেপণ করতেছি না, যেহেতু আমাদের ইলাইট স্টারের চিফ এক্সিকিউটিভ অফিসার স্যার, আমাদের হচ্ছে চিফ ওয়ারিয়র্স কমিউনিটির একজন ম্যানেজমেন্ট লিডার, আমাদের সোহান পিকে স্যার, আমাদের হচ্ছে একজন মোটিভেশনের ব্যক্তি। তো এই জায়গা থেকে আমি আর বেশি কালক্ষেপণ করতেছি না, আমি ডিরেক্ট স্যারের কাছে চলে যাচ্ছি। আপনার প্রত্যেকটা ব্যক্তি স্যারকে চ্যাট বক্সে ওয়েলকাম জানাবো এবং লাভ রিয়াক্ট থেকে একটা লাভ রিয়াক্ট দিব। জি ধন্যবাদ, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম সবাইকে। আহ, অনেক বেশি স্বাগত জানাচ্ছি এই যে প্রজেক্টের আজকের একটা গুরুত্বপূর্ণ সেশনে। আশা করি প্রত্যেকটা ব্যক্তি ভালো আছেন এবং সুস্থ আছেন এবং ভালো আছেন বিদায় আজকে এই সময়টা আপনারা কি সবাই কি হয়েছেন, একত্রিত হয়েছেন। এবং এই সময়টা আপনাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই সময়টা আমাদের দেখেন, এই বিকেল বেলা সন্ধ্যার এক মুহূর্তে আমরা সবাই কি করি, বাইরে থাকার চেষ্টা করি, কেউ খেলাধুলায় থাকি বা ফ্রেন্ডের সাথে আড্ডা দেয়। সেই জায়গা থেকে সকল বিষয়টা আপনারা ত্যাগ করে সুন্দর একটা বিষয়টা নেওয়ার জন্য সবাই একত্রিত হয়েছেন। এই জন্য আমি বলবো যে আপনারা সর্বপ্রথম নিজেদেরকে কি করা উচিত, নিজেদের জন্য একটা লাভ রেখ নিজেরাই দেওয়া উচিত। নিজেদের জন্য লাভ রেখ নিজেরাই একটা দেওয়া উচিত। ওকে? কেননা আপনারা এই সময়টা চাইলেও কি করতে পারতেন, বাইরে ঘোরাফেরা করতে পারতেন বা অন্য কাজে যুক্ত থাকতে পারতেন, কিন্তু আপনারা অতিরিক্ত কোনো কিছু শেখার জন্য আপনাদের মেন্টর এইরকম চমৎকার একটা বিষয় নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছে। ঠিক আছে? তো আমি যতটুকু জানি এখানে সবাই কি করতেছেন, বিজনেস স্কিল উইথ এআই এর কোনো না ক্লাসে আপনারা কি হয়েছেন, যুক্ত হয়েছেন। কোনো না কোনো ক্লাসে আপনারা করতেছেন। কারো হয়তো বা 5টা ক্লাস হয়েছে, কারো 10টা হয়েছে, কারো শেষের দিকে এইরকম বিষয়গুলো রয়েছে। তো আজকের ক্লাসের টপিক যেহেতু মার্কেটিং পলিসি, তো মার্কেটিং পলিসি বিষয়টা নতুনদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। কেননা মার্কেটিং পলিসি এমন একটা বিষয়, কাজ শেখা এবং মার্কেটিং করা বা বিপণন বিষয়গুলো এক না। কেননা আপনি যে কাজটা শিখতেছেন, আপনি যে কাজটা শিখে আপনি কিভাবে আপনার ক্লায়েন্টের কাছে পৌঁছাবেন, অবশ্যই মার্কেটিং এর মাধ্যমে পৌঁছাবেন। কিন্তু সে মার্কেটিং এর বিষয়টার নীতিমালা যদি সঠিক না থাকে, সঠিক যদি ভাবে আমি যদি উপস্থাপন না করতে পারি, সঠিকভাবে যদি আমি মার্কেটিং করতে না পারি, সঠিকভাবে একটা ব্যক্তির কাছে আমি যে প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি সেটা যদি আমি উপস্থাপন না করতে পারি, তাহলে কিন্তু আমি সঠিক ক্লায়েন্ট পাবো না, আমি সঠিক ব্যক্তিকে পাবো না। আর যখন আমি সঠিক ব্যক্তি পাবো না, যখন আমি সঠিক ক্লায়েন্ট পাবো না, তখন কিন্তু আমার মূল্যবান সময় নষ্ট হবে। তখন আমরা উল্টো পাল্টা ক্লায়েন্ট পাবো। তাহলে আমরা তো প্রত্যেকটা ব্যক্তি চাই, কি চাই, প্রত্যেকটা ব্যক্তি চাই আমাদের সময় নষ্ট না হোক। প্রত্যেকটা ব্যক্তি চাই আমরা কোয়ালিটি ক্লায়েন্ট পাই। প্রত্যেকটা ব্যক্তি চাই যে আমি একটা কি লগো ডিজাইন করতেছি, আমি ওয়েবসাইট ডিজাইন পারি, আমি ভিডিও মেক পারি, সেটা আমি মার্কেটিং করছি এবং তার ফলে আমাকে ক্লায়েন্ট নক দিই। এবং যে ক্লায়েন্টটা নক দিবে কম কথা বলে আমাকে বেশি অর্ডার দিবে, এরকম প্রত্যেকটা ব্যক্তি চান। শরীফুল ভাই, শিমুল ভাই, চান কিনা? অবশ্যই চান। চাইতে গেলে আমাদেরকে বেশ কিছু প্রসেস অবলম্বন করতে হবে। এখন মার্কেটিং পলিসি বলতে আমরা কি বুঝি? আচ্ছা, মার্কেটিং পলিসি হচ্ছে এমন একটা বিষয় যেটা আপনি সঠিকভাবে মার্কেটিং করে সঠিক ক্লায়েন্ট পাওয়ার মাধ্যমে আপনি পাওয়ার জন্য যে চেষ্টা করবেন সেটাকে আমরা বলতেছি মার্কেটিং পলিসি। এখন মার্কেটিং পলিসি ভাবে কাজ করতে গেলে আমরা কয়েকটা জিনিস লক্ষ্য করব। সেটা হচ্ছে যে এক নাম্বার বিষয় হচ্ছে যে আমি কি কাজ পারি, আমি কোন প্রোডাক্ট নিয়ে কাজ করব, অর্থাৎ সঠিক একটা নিড সিলেক্ট করা। নোমান ভাইয়া আপনি কোন কাজটা পারেন সেটা নিজ একটা সিলেক্ট করা। ধরেন আপনি একসাথে 5টা কাজ নিয়ে কি করতে চাচ্ছেন, মার্কেটিং এ নামতে চাচ্ছেন। সে 5টা কাজের মধ্যে আপনাকে বুঝতে হবে, 1 নাম্বার কাজ ধরেন
আপনি ডিজাইন করবেন। কি করবেন? ডিজাইন করবেন। সোশ্যাল মিডিয়ায় ব্যানার ডিজাইন করবেন। এখন সোশ্যাল মিডিয়ায় ব্যানার ডিজাইন অনেক রকম। কিরকম? কেউ হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ব্যানার ডিজাইন করে নিবে রেস্টুরেন্টের জন্য, কেউ শিক্ষা প্রতিষ্ঠানের জন্য, আবার কেউ নিচ্ছে কোচিংয়ের জন্য, আবার কেউ নির্বাচনের কাজের জন্য। ঠিক আছে? তো এখন আমি এখানে আপনাদেরকে বলবো যে আপনারা এই সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন পারেন, তার মধ্যে থেকে একটা সিলেক্ট করেন। সেই একটাটা কি হতে পারে? আপনি শুধু রেস্টুরেন্টের ব্যানার ডিজাইনই করেন, হতে পারে আপনি শুধু নির্বাচনের ব্যানার ডিজাইনই করেন, হতে পারে আপনি কোচিংয়ে শুধু ডিজাইন করেন। কিন্তু সবগুলো করতে যান না, কেননা সবগুলো করতে গেলে কি হবে? এলোমেলো হয়ে যাবে, অগোছালো হয়ে যাবে। এবং যখন আপনি একটা করবেন তখন একই রিলেটিভ ব্যক্তিকে আপনি পাওয়ার জন্য চেষ্টা করবেন। অর্থাৎ রেস্টুরেন্টে যে যে বিজনেস করতেছে সে টাইপের ব্যক্তিদেরকে কাছে আপনি সঠিকভাবে বুস্ট করার মাধ্যমে ক্লায়েন্ট পেতে পারেন, বা অর্গানিক ভাবে আপনি তাদেরকে কি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন, বা সেই রিলেটিভ গ্রুপে আপনি যুক্ত হতে পারেন। কিন্তু আপনি যদি সবগুলো নিয়ে করেন, আপনার ফ্রেন্ড লিস্টে আপনাকে সব টাইপের ব্যক্তিকে যুক্ত করাতে হবে, এবং সবার মন মানসিকতা একরকম হবে না, যার কারণে আপনাকে বেশি কথা বলতে হবে। ঠিক আছে? আবার যখন আপনি সব টাইপ ব্যক্তিকে নিযুক্ত করবেন, তখন দাম একই থাকবে না। ধরেন রেস্টুরেন্টে যে বিজনেস করে সে বড় লোক, ঠিক আছে, যে কোচিং সেন্টারের জন্য ব্যানার ডিজাইন করে দিচ্ছে সে তুলনামূলক ভাবে ধরেন মনে করেন যে সে কম টাকা দিয়ে করে নিতে চাচ্ছে, তাহলে আপনাকে বেশি কথা বলা লাগতেছে না? তো যখনই রেস্টুরেন্টের মালিকের সাথে আপনি কথা বলবেন, তার টাকা পয়সার অভাব নাই, তার সাথে কম কথা বলে আপনি কি করতে পারতেছেন? বেশি নিতে পারবেন। বুঝতে পারছেন? এর ফলে কি হবে? আমাদের সময়টা নষ্ট কম হবে, সঠিক ক্লায়েন্ট গুলো পাবো, এবং সঠিক ব্যক্তিদের কাছে আমরা মার্কেটিংটা পৌঁছাইতে পারবো, সঠিক গ্রুপে আমরা থাকতে পারবো, এবং আপনি ওই রিলেটিভ কাজে এক্সপার্ট হতে পারবেন। এবং আপনাকে ওই সমস্ত ক্ষেত্রে আপনি পোর্টফোলিও বেশি বেশি করে কি করতে পারবেন? তৈরি করতে পারবেন। ওকে, আমরা এইভাবে আমরা যে কাজটাই করি না কেন সেটা আমরা একটা নিট সিলেক্ট করব। আমি কোন কাজ করব এটাকে আমরা হোমওয়ার্ক হিসেবে নিতে পারি। না, আমি কি করব? আমি ডিজাইন করব, সেই ডিজাইনটা কোন নিশের উপরে করব। আমি ভিডিও তৈরি করব, সেই ভিডিওটা কোন রিলেটিভের উপর করব। আমি কি করব? ওয়েবসাইট ডিজাইন করব, কোন বিষয়ের উপর শুধু ওয়েবসাইট তৈরি করব। ওকে, আমি এসইও করব, সেটা ইউটিউবের এসইও করব, না আমি হচ্ছে যে ওয়েবসাইটে এসইও করব, না ফেসবুক পেজে এসইও করব। আপনাকে কি করতে হবে? সিলেক্ট করতে হবে। এক নাম্বার হোমওয়ার্ক, সর্বপ্রথম মার্কেটিং পলিসির বিষয়টা থাকবে আপনাকে নিড সিলেক্ট করা। ঠিক আছে? তো এটা এক নাম্বার হোমওয়ার্ক। আপনারা কি করতে পারেন? প্রত্যেকটা ব্যক্তি নোট করতে করে নেন, এবং আপনার যে গ্রুপে আছেন ওই গ্রুপে এটা জমা দেবেন যে আমি অমুক 5টা কাজ করব কোন টপিকস এর উপরে। ঠিক আছে? সবাই কি বুঝতে পারছেন? চ্যাট অপশনে জানাবেন যে এক নাম্বার কাজটা কি, নেট সিলেক্ট করার বিষয়টা কি বুঝতে পারছেন? এর জন্য চ্যাট অপশনে সবাই জানাবেন। প্রত্যেকের কাছ থেকে রেসপন্স আশা করি। মাফিক হাসান ভাই বুঝতে পারছে, বাকিরা রাব্বি ভাই বুঝতে পারছে, হুসনেরা আপু বুঝতে পারছে। প্রত্যেকটা ব্যক্তি রেসপন্স করবেন। হাবিবুর রহমান ভাই বুঝতে পারছেন? ইয়েস বলছেন। সামির হাসান জি। আব্দুল রাইফ ভাই ইয়েস স্যার। এমডি নয়ন ইয়েস। নোমান ইয়েস। আসিফ রায়হান ইয়েস। ওকে, আপনারা বুঝতে পারছেন, ভালো লাগতেছে। রেসপন্স করতে হবে, হ্যাঁ। থ্যাংক ইউ এভরিওয়ান রেসপন্স করার জন্য। তাহলে আসেন আমরা দ্বিতীয় যে বিষয়টা নিয়ে কথা বলবো। আমরা নিট সিলেক্ট করতে পারছি আলহামদুলিল্লাহ। তো নিট সিলেক্ট করার পর আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে মার্কেটিং এর টুল সেট করতে হবে। মার্কেটিং এর টুল সেট করতে হবে। মার্কেটিং এর টুলসটা কি বুঝতে হবে। আমি কিসের মাধ্যমে আমি যে নিচটা সিলেক্ট করছি সেটা কিসের মাধ্যমে আমি মার্কেটিং করব। সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ফেসবুক। কি? ফেসবুক, লিঙ্কডইন, ফেসবুক, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, অনেকে টিকটকেও মার্কেটিং করে ক্লায়েন্ট পেতে পারেন, সেটা নিচের উপরে নির্ভর করে। তাহলে আমরা নিচ সিলেক্ট করার পরে আমরা কি করব? ফেসবুক,
লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, টিকটক, ফাইবার, আপওয়ার্ক, ঠিক আছে, তারপরে একটা পোর্টফোলিও, এগুলোকে আমাদেরকে কি করতে হবে, প্রস্তুত করতে পারতে হবে। হ্যালো এভরিওয়ান, বুঝতে পারতেছেন? শিমুল হাসান ভাই, আমাদেরকে কি করতে হবে, এইগুলো প্রোফাইল চমৎকার ভাবে আমাদেরকে তৈরি করতে পারতে হবে। আপনি যদি কোনো বাইরের কাজও না করেন, তাহলে আপনাকে একটা দামি, অর্থাৎ দামি একটা আপনাকে পোর্টফোলিও তৈরি করতে পারতে হবে। সেখানে কি তৈরি করে কি আপলোড করবেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনারা সেখানে যে সমস্ত বিষয় আপলোড করবেন, আপনারা অলরেডি ক্লাস করতেছেন, ক্লাসের যে বিষয়গুলো প্র্যাকটিস করতেছেন সেগুলো আপনার পোর্টফোলিওতে আপলোড করবেন। তো চলেন এরকম একটা আপনাদেরকে যদি পোর্টফোলিও দেখাই। এখানে আপনাদের প্রেজেন্টার রাব্বি চমৎকার ভাবে একটা কি করছে, তার পোর্টফোলিও তৈরি করছে। হ্যাঁ, আমি একটু সময় দেবেন, স্ক্রিন শেয়ারটা একটু অপেক্ষা করবেন, আমি স্ক্রিনটা অন করতেছি। তো আপনাদেরকে কি করতে হবে, চমৎকার ভাবে একটা দামি এরকম ভাবে পোর্টফোলিও তৈরি করতে পারতে হবে। আশা করি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা, প্রেজেন্টার জানাবেন। স্ক্রিন দেখা যায়? জি স্যার, ক্লিয়ার আছে। ওকে, ধন্যবাদ রেসপন্স করার জন্য। দেখেন আপনাদের প্রেজেন্টার চমৎকার ভাবে কি করছে, একটা পোর্টফোলিও তৈরি করছে। তার পোর্টফোলিওর প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে আমি ফ্রিল্যান্সার, অর্থাৎ সে কিন্তু একটা ব্র্যান্ড হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করছে। এবং এখানে ফেসবুকে ক্লিক করলে তার ফেসবুকে নিয়ে যাবে, এখানে ক্লিক করলে ইউটিউবে নিয়ে যাবে। আপনি সেম ভাবে এখানে ইনস্টাগ্রাম অ্যাড করতে পারেন, টিকটক অ্যাড করতে পারেন, লিঙ্কডইন অ্যাড করতে পারেন, ফাইবার অ্যাড করতে পারেন। এরকম ভাবে আপনি তৈরি করবেন। এবং দেখেন প্রপোর্শনাল একটা ছবি ইউজ করছে, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং তার পরিচয়টা এখানে সংক্ষিপ্ত ভাবে কি করছে, দিয়েছে। তো এরকম একটা পোর্টফোলিও আমাদের জন্য মার্কেটিং পলিসিটি খুব বেশি গুরুত্বপূর্ণ। এবং দেখেন এখানে সেই ক্যানভা ডিজাইন কাজে সবচেয়ে ভালো পারে, এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, ফেসবুক মার্কেটিং, এক্সেল, ভিডিও এডিটিং, সে কিন্তু এগুলো নিট সিলেক্ট করছে। যেমন আপনাদেরকে এক নম্বর কাজ দিলাম, তো তার নিশ হচ্ছে কি, ক্যানভা ডিজাইন, এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, ফেসবুক মার্কেটিং, এক্সেল। তো আপনাদের ভিডিও এডিটিং, এইভাবে আপনাদেরকে নিট সিলেক্ট করতে হবে। এবং এখানে সংক্ষিপ্ত তার পরিচয়টা আছে। এবং দামি বিষয়টা নিয়ে এই যে দেখেন চমৎকার ভাবে কি করছে, ডিজাইন যেগুলো নিট সিলেক্ট করছে সেইগুলোর এখানে কি করছে, প্রত্যেকটা বিষয় আপলোড করছে। যে ডিজাইন দেখেন, ঠিক আছে, এই যে ভিডিও এডিটিং করে ক্যানভার মাধ্যমে, এখানে সর্বশেষ বিষয়টা ছিল এই যে, সেগুলো বিষয়টা কিন্তু এখানে কি করছে, আপলোড করছে। তো আপনাদের কাজ হচ্ছে সেম ভাবে এরকম একটা পোর্টফোলিও তৈরি করা। প্রত্যেকটা ব্যক্তি এরকম করে কি করবেন, একটা পোর্টফোলিও তৈরি করবেন। ওকে, এরপরে আমি যদি বলি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার হতে গেলে আপনাদেরকে লিঙ্কডইন অ্যাকাউন্ট যেমন গুরুত্বপূর্ণ, ফেসবুক অ্যাকাউন্ট যেমন গুরুত্বপূর্ণ, তেমনই এইভাবে প্রত্যেকটা আপনাদেরকে একটা করে ফেসবুক অ্যাকাউন্ট কি করতে হবে, মানে প্রফেশনাল করতে হবে। তো এই ক্ষেত্রে আমি বলবো যে প্রফেশনাল করার জন্য আপনাদেরকে যদি একটা আইডি সাজেস্ট করি, তাহলে বিষয়টা কি করতে পারবেন, চমৎকার ভাবে বুঝতে পারবেন। এই যে দেখেন সে কিন্তু একজন ফ্রিল্যান্সার, ঠিক আছে। তো তার না, সে কি, তার কাজের লক্ষ্যটা কি, দেখেন সে নিট সিলেক্ট করছে। নিট সিলেক্ট করার পরে সে কাভার ফটো তৈরি করছে, ঠিক আছে। এবং সেখানে দেখেন সে কি কি নিয়ে কাজ করে। ধরুন আপনি নিট সিলেক্ট করছেন ক্যানভা, এসইও, সোশ্যাল মিডিয়া, ই কমার্স, ইমেল মার্কেটিং, গুগল অ্যাডস। আপনার নিচটা কাভার ফটোতে কি হবে, যুক্ত থাকতে পারতে হবে। এবং একটা প্রপোর্শনাল কি করবেন, এরকম করে আপনি একটা ছবি নেবেন। দেখেন প্রপোর্শনাল কিন্তু রয়েছে। এবং আমরা এই যে রাব্বি ভাই এখানে কি করছি, খেয়াল করছি, সে কিন্তু একটা প্রপোর্শনাল কিনেছে, ছবি নিয়েছে। এরকমটা আমাদের যাতে কি থাকে। এবং এখানে চেষ্টা করবেন যে বায়োতেও সেট করবেন আপনি কোন কোন কাজে যে নিচটা সিলেক্ট করছেন সেটা এখানে কি করবেন, যুক্ত করবেন। ওকে, সব জায়গায় ওটা। এবং এখানে আপনারা কি করবেন, ইনস্টাগ্রামটা অ্যাড করে নেবেন, টিকটক অ্যাড করে নেবেন, ইউটিউব অ্যাড করে নেবেন, হোয়াটসঅ্যাপ অ্যাড করে নেবেন। নেওয়ার পরে আপনাদের নিজ ভিত্তিক কি করতে হবে, এগুলো জায়গায় আপনাদেরকে মার্কেটিং করতে হবে। ঠিক সেম ভাবে আপনার, আমি বলবো যে আপনারা ইনস্টাগ্রাম ঠিক করে নেবেন এইভাবে, লিঙ্কডইন এইভাবে ঠিক করে নেবেন, লিঙ্কডইন ঠিক করে নেবেন।
ওকে, পোর্টফোলিও ঠিক করে নেবেন। এটা আপনাদের 2 নম্বর কাজটা দিতে পারেন। ওকে, তো 2 নম্বর কাজটা এটা। আশা করি এই কাজটা অনেকে করছেন বা করার কথা, কিন্তু যারা করেননি তারা পুনরায় কি করবেন, এই কাজটা যুক্ত করে নেবেন। এখন এখন আসেন আপনাদেরকে আহ কয়েকটা বিষয় বলবো। আপনাদেরকে এখন ক্লায়েন্টের প্রোফাইল চেক করতে হবে। কাজ করতে গেলে আপনাদের কি ক্লায়েন্টের প্রোফাইলটা কেমন গুরুত্বপূর্ণ সেটা আপনাদেরকে বিবেচনায় রাখতে হবে। ওকে, এখন ক্লায়েন্ট কোয়ালিটি কিনা সেটা আপনাদেরকে বিবেচনায় রাখতে হবে, যে আপনাদেরকে রিসার্চ করতে হবে। এখন একটা ক্লায়েন্ট কোয়ালিটি কিনা আপনি বুঝবেন কখন? ওই যে প্রফেশনাল ছবি দেখে সে কি টাইপ পোস্ট করতেছে, ঠিক আছে, সে কোন রিলেটিভ কাজের সাথে যুক্ত আছে, এইগুলো থেকেও আপনারা কি করতে পারবেন, ক্লায়েন্টকে যাচাই করতে পারবেন, বাছাই করতে পারবেন। ওকে, এবং সবচেয়ে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, যে দাম নির্বাচন, সঠিক মূল্য নির্ধারণ। এই সঠিক মূল্য নির্ধারণ অর্থাৎ আপনাকে মার্কেটে রিসার্চ করতে হবে, যে ধরেন একজন একটা সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন করতে নিচ্ছে 50 টাকা, তো আপনি যদি 200 টাকা দাম করেন তাহলে আপনার থেকে কেউ নেবে? শিমুল হাসান ভাইয়া, আসিফ রায়হান ভাই, আপনার থেকে কেউ নেবে? মার্কেটে যেটার দাম 50 টাকা কিন্তু আপনি 200 টাকা চাচ্ছেন, সেটা তো আপনার থেকে কেউ নেবে না। নিবে? নিবে না। না নিলে আপনাকে কি করতে হবে, মার্কেট রিসার্চ করতে হবে। তাহলে মার্কেটে আমরা রিসার্চ কয়েকটা ভাগে করতে পারি, একটা হচ্ছে লোকাল মার্কেট প্লেসে, আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। লোকাল মার্কেট প্লেসে আমরা সঠিক মূল্য কিভাবে নির্ধারণ করব? আসেন, লোকাল মার্কেট প্লেসে আমরা যদি ফেসবুকেই করি তাহলে চমৎকার ভাবে বিষয়টা দেখতে পাবেন। ধরেন আপনি লগো ডিজাইন নিয়ে কাজ করতেছেন এবং সেটার দাম কেমন হতে পারে, এটা লিখে সার্চ করুন লগো ডিজাইন। ওকে, লগো ডিজাইন লিখে সার্চ করার পরে দেখেন এই ব্যক্তির লগো ডিজাইনের জন্য 500 টাকা চাচ্ছে, ঠিক আছে, 500 টাকা চাচ্ছে। আবার আপনি এখানে কি করতে পারেন, সার্চ করতে পারেন পেজ। ওকে, একটু অপেক্ষা করবেন। পেজ, এই ব্যক্তিরা আপনি একটু নিচের দিকে আসবেন, কয়েকটা পেজে যাবেন, বেশ কিছু আপনি পেজে কি করতে পারবেন, যেতে পারবেন। দাঁড়ান, এটা প্রফেশনাল না, আপনাদের দেখা উচিত যে, বা আপনি এখানে থেকে ক্লিক করতে পারেন লগো ডিজাইন। একটু বড় বড় পেজগুলো খেয়াল করবেন কেমন দাম চায় তারা, ঠিক আছে। আপনি দরকার হলে তাদের ইনবক্সে নক দেবেন, যে আপনি যে নিচটা নিয়ে কাজ করতেছেন আপনি খুঁজে বের করবেন সেরকম লগো ডিজাইন কে দিচ্ছে মার্কেটে। যদি এখানে নির্দিষ্টভাবে লেখা না থাকে আপনি সরাসরি এখানেও কি করতে পারবেন, কথা বলতে পারবেন। অথবা আমরা বাংলাদেশি কিছু চেষ্টা করি যে পাওয়া যায় কিনা। হ্যাঁ, এই যে লগো ডিজাইন নিয়ে কাজ করতেছে অনেকে, এই যে দেখেন কাজ করতেছে। তো আমাদের কাজ হবে তারা এখানে দাম উল্লেখ করছে কিনা। দাম উল্লেখ না করে আপনি দরকার হলে এই পেজে নক দেবেন, যে ভাইয়া এরকম ডিজাইন করে নিতে কত টাকা লাগবে। আপনি যদি 5টা পেজে এরকম করে নক দেন 5 রকমের দাম পাবেন। এই 5 রকমের দাম পাওয়ার পর আপনি সিলেক্ট করবেন যে ওদের দামও না আপনার দামও না, ওদের দামের চেয়ে একটু কম, ওদের দামের চেয়ে কি করবেন, একটু কম দাম নির্ধারণ করবেন। ওদের দামের চেয়ে কি করবেন, আপনারা একটু কম দাম নির্বাচন করবেন। তাহলে কি হবে, তারা যখন রিসার্চ করতে আসবে মার্কেটে দেখবে, তখন দেখবেন যে কি হবে, মার্কেটে যখন দেখবে তখন দেখবে যে আপনার দামটা কি সবচেয়ে কম, আপনাকে তখন কি করবে, নক দেবে। অথবা আপনি কি করবেন, এর সাথে ফ্রি কোনো কিছু একটা যুক্ত দেবেন। মানুষ সবসময় চায় এক্সট্রা কিছু নিতে, এক্সট্রা কিছু পাইতে। লগো ডিজাইনের সাথে আপনি এক্সট্রা কোনো কিছু একটা যুক্ত করে দিতে পারেন, যে আপনাকে লগো ডিজাইন করে দেব, সাথে আপনার কোম্পানি প্রচারের জন্য একটা ভিডিও তৈরি করে দেব, স্পেশাল ডিসকাউন্ট। তাহলে আপনাকে ক্লায়েন্ট নক দেবে, তাহলে ক্লায়েন্ট আপনার থেকে নেবে। আরেকটা সবচেয়ে যেটা আমি বলি যে চুরি বিদ্যা, ঠিক আছে, চুরি বিদ্যা যদি বলি, চুরি বিদ্যা বলতে পারেন, আবার আপনাদেরকে চুরি বিদ্যা শেখাচ্ছি।
বিষয়টা এরকম না, এইভাবেই আপনারা পজিটিভ ভাবে ভাবতে পারেন। ধরেন এই যে ডিজাইনটা নিছেন, এই ডিজাইনটাই আপনি কি করতে পারেন, কপি করতে পারেন। কপি করে আপনার ফটোশপে বলেন বা ক্যানভাতে বলেন কি করতে পারেন, আপনার নামটা এইরকমই থাকবে, উপরে আপনার কি থাকবে, আপনার পেজের নাম থাকবে বা আপনার নাম থাকবে, এবং নিচে আপনার দামটা লিখে দেবেন। এর ফলে কি হবে, ক্লায়েন্ট ভাবছে এরকম যে ওই পেজে আমি দেখলাম 500 টাকা, কিন্তু আপনি দিয়েছেন 300 টাকা, হয়তো বা সেই পেজটা এখন কম দামে দিয়েছে, বুঝছেন, কম দাম দিয়েছে, তখন আপনাকে কি করবে, অর্ডার করবে। এবং আমি যদি বলি আপনারা কি করবেন, লোকাল মার্কেট প্লেসের বিষয়টা গেল, এখন আপনার ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস কই, ফাইবার। ফাইবারে আপনি কি সার্চ করবেন কি, ফাইবারে আপনি কি একটা জিনিস সার্চ করবেন, সেটা হচ্ছে যে আপনি যে নিশটা নিয়ে কাজ করতেছেন, হ্যাঁ, আপনি যে নিশটা নিয়ে কাজ করতেছেন ওই নিশের নাম লিখে এখানে সার্চ করবেন। ঠিক আছে, ধরেন আমরা লোগো ডিজাইন নিয়ে কথা বলতেছি, সব লোগো ডিজাইনের উদাহরণ দিয়ে বলি। আপনি যখন ফাইবারে গিগ পাবলিশ করতে যাবেন অথবা বাইরের দেশে কোনো একটা ক্লায়েন্ট পাবেন, তার থেকে তো আর 300 টাকা নিতে পারবেন না, 300 টাকা নিলে মান সম্মান থাকবে, তার থেকে বেশি টাকা নিতে হবে। তো এর জন্য দেখেন সে একটা লোগো ডিজাইন করতে $15 নিচ্ছে। তাহলে আপনি যদি মার্কেটিং করার ফলে বাইরের দেশে একটা ক্লায়েন্ট পান, তার কাছে তো আপনি 300 টাকা চাইবেন না, তার কাছে কত চাইবেন, এই যে $15ও চাইবেন না, $20ও চাইবেন না, আপনি চাইবেন কত ডলার, এর হাফ করেন, এর হাফ করেন, ধরেন 7.5, আপনার $8 চাইবেন। তাহলে সে যখন কি ফাইবারে এসে দেখবে যে দশ এই, ডলার জি মিউটাইল, সে ফাইবারে এসে যখন দেখবে যে এরকম লোগো ডিজাইন করার জন্য $15 নিচ্ছে, কিন্তু আপনি চাচ্ছেন $8, $7, তাহলে কিন্তু আপনার থেকে নেবে। তো এরকম আমাদেরকে মার্কেটিং রিসার্চ করতে হবে, লোকাল মার্কেট প্লেস এবং ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। ঠিক আছে, তো এরকম ভাবে যখন আপনার মার্কেটটা রিসার্চ করবেন, আমার ল্যাপটপে চার্জ কম, ঠিক আছে আমি শেষ করতেছি, শেষের দিকে আছি। না, আপনারা এই একটা কাজ নেন, 3 নম্বর কাজ মার্কেট রিসার্চ। আপনি নেট সিলেক্ট করবেন, নেট সিলেক্ট করার পর আপনার প্রোফাইল বসাবেন, প্রোফাইল বসানোর পর আপনি যে নিচটা সিলেক্ট করছেন ওই নিচের উপর লোকাল মার্কেট প্লেস, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে কি করবেন,